হেয়ার ট্রান্সপ্লান্টের আগে যদি আপনার গ্রেড 3 বা 4, 5, 6 বলনেস হয়ে যায়, অনেক বেশি হেয়ার লস হয়ে যায়, সামনে থেকে হেয়ার লাইনটা রিসিট হয়ে ঠিক আমার মতো করে উপরে যাওয়া শুরু করেছিল, যারা করেননি তাদের সচেতনতার জন্য এই ভিডিওটা একদম অসাধারণ রেজাল্ট এসেছে। সব থেকে প্রয়োজনে সবার থেকে একটা ভালো ক্লিনিকের দরকার। নমস্কার। হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে এই কথাগুলো যদি না জেনে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যান তাহলে হয়তো আপনার জন্য অনেক বেশি সমস্যা হতে পারে। যদি বলেন কেন, আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি তার নিরিখে আজকে আপনাদেরকে একটা হেয়ার ট্রান্সপ্লান্ট কিভাবে করা উচিত বা এখানে যে হেয়ার ট্রান্সপ্লান্টের রিভিউটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। বেসিক্যালি এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য সত্যি হেয়ার ট্রান্সপ্লান্টের আগে এই কথাগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট। চলুন, হেয়ার ট্রান্সপ্লান্টের আগে সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা যখন আপনি ডাক্তারবাবুকে দেখাতে যাচ্ছেন সেইখান থেকেই কিন্তু শুরু হয়ে যায়। তার আগে আপনাদেরকে একটুখানি জানিয়ে রাখি যে হেয়ার ট্রান্সপ্লান্টের আগে যদি আপনার গ্রেড 3 বা 4, 5, 6 বলনেস হয়ে যায়, অনেক বেশি হেয়ার লস হয়ে যায়, তখন একটা প্রবলেম তো আমার খুব বেশি করে ফিল করেছিলাম যে কনফিডেন্ট লেভেলটা কিন্তু একেবারে শেষ হয়ে যায়। এবং এই কনফিডেন্ট লেভেলটার জন্যই কিন্তু আমাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নিতে হয়। কোনোভাবে আপনি ব্যাক ব্রাশ করতে পারবেন না হেয়ারে, ফ্রেন্ডের সঙ্গে বাইক চালিয়ে যাচ্ছেন, সেখানেও কিন্তু আমার লুকটা চলে যাবে এবং ক্যামেরার সামনে এসে ভালো কথা বলা, ভালো ফটো তোলা তো কখনোই সম্ভব না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম একদম সুন্দরবন থেকে। চলুন, আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য যে পেশেন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল তার দেখুন বয়স কিন্তু অনেক কম ছিল এবং কলকাতার মধ্যে থেকে পেশেন্ট ছিল এবং পেশেন্ট চেয়েছিল কলকাতার মধ্যে একটা ভালো হেয়ার ট্রান্সপ্লান্ট করে খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য। যখনই আপনি ডাক্তার দেখাতে যাচ্ছেন হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য, ডাক্তারবাবু আপনাকে পরামর্শ দিয়ে দিল আপনার 3000 গ্রাফ বা 4000 গ্রাফ দরকার। আপনি সাফায়ার করতে পারেন, বায়ো সাফায়ারে করতে পারেন, নিডলসে করতে পারেন, অনেক প্রসেস আছে। আর রিয়েল টাইম হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন এবং এক একটার জন্য অনেক বেশি চার্জ। মিনিমাম চার্জ যেটা শুরু হয়ে যায় 20 টাকা পার গ্রাফ, যেটা হয়তো আপনি নিডলস টেকনিকে আপনার ট্রান্সপ্লান্ট করা হবে। এবার আপনি কি করে বুঝবেন যে আপনার কোন টেকনিকে ট্রান্সপ্লান্ট করা উচিত? সেই জন্যই আজকের এই ভিডিও। পেশেন্ট যথেষ্ট হ্যান্ডসাম, যথেষ্ট সুন্দর দেখতে, তারপরেও নিজের লুকিংটা হেয়ারের জন্য একেবারে ফেড হয়ে গেছিল, মুখের সেই আকৃতিটাই চেঞ্জ হয়ে গেছিল, সামনে থেকে হেয়ার লাইনটা রিসিট হয়ে ঠিক আমার মতো করে উপরে যাওয়া শুরু করেছিল এবং হেয়ারের মধ্যে থিনিং আসা শুরু হয়ে গেছিল, যে কারণে পেশেন্ট ডিসাইড করেছিল হেয়ার ট্রান্সপ্লান্ট করবে। যখন ডাক্তারবাবুকে দেখিয়েছে, ডাক্তারবাবু ওনাকে পরামর্শ দিয়েছিল 3000 গ্রাফটের ট্রান্সপ্লান্ট করা হবে এবং উইথ সাফায়ার। আপনি বিফোর কন্ডিশনটা তো দেখেই নিয়েছেন পেশেন্টের। আর ডোনার এরিয়াটা, ডোনার এরিয়ার পেশেন্টের কিন্তু দেখুন কন্ডিশন খুবই ভালো আছে। হেয়ার ট্রান্সপ্লান্টের আগে আপনাকে যেটা করা হয় সেটা হচ্ছে হেয়ার লাইন মার্কিং। একটা ন্যাচারাল হেয়ার লাইন মার্কিং নিতে কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শ অবশ্যই নিতে হবে এবং ওনারা যে লাইনটা মার্কিং করবে অবশ্যই বিভিন্ন শেপ আছে, ভি শেপে নিতে পারেন, আপনি জিগজ্যাগ প্যাটার্ন নিতে পারেন। হেয়ার ট্রান্সপ্লান্টের একদম ন্যাচারাল পাওয়ার জন্য এই যে প্যাটার্নগুলোর কথা আমি বললাম এগুলো খুবই এফেক্টিভ। তো পেশেন্ট সেইভাবে পেশেন্টের ফেশিয়াল স্ট্রাকচার অনুযায়ী ডাক্তারবাবুরা ওনাকে হেয়ার লাইনটা মার্কিং করা করেছিল। লেজার দিয়ে হেয়ার লাইন মার্কিং করা হয়েছে এবং মার্কিং করার পরে সেফ ডোনার এরিয়া মার্কিং করা হয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে সিলেটিং করা। দেখুন, যখন সিলেটিং করা হয় অর্থাৎ যে এক্সট্রাকশনটা করা হয় সেটা হচ্ছে এক্সট্রাকশন করার জন্য যে এক্সট্রাকশন পাঞ্চটা ইউজ করা হয় গ্রাফগুলোকে বের করার জন্য, তার যে ডায়ামিটার থাকে 0.7 mm, 0.8 mm এবং 0.9 mm, এইগুলো 3টে পাঞ্চ ইউজ করা হয় এক্সট্রাকশন করার জন্য। এই এক্সট্রাকশনটা করার সময় সব থেকে ইম্পর্টেন্ট কখন কোন পাঞ্চটা ব্যবহার করা হচ্ছে এবং এই গ্রাফ এক্সট্রাকশন করে আনার পরে মার্কিং এরিয়াতে যখন সিলেটিং করা হয় সেটা হচ্ছে সাফায়ার ইউজ করা হয়। সাফায়ার মেনলি কি বলুন তো, সাফায়ার হচ্ছে একটা মেটাল, ঠিক আছে, যেটা আপনার সাফায়ার মেটালের একটা ব্লেড। এই যে ব্লেডটা আছে এটা হচ্ছে আপনার এক্সট্রাকশনের জন্য একটা জেমস্টোন সাফায়ার ব্লেড যেটাকে বলা হয়, যার ডায়ামিটারটা হচ্ছে 0.4 mm এর মতো, যেটা এতটাই শার্প যে যদি আপনার সাফায়ার দিয়ে যে সিলেটিং করা হয় সেগুলো খুব ছোট ছিদ্র করা হয় এবং সেখানে অনেক বেশি গ্রাফটের প্লেসমেন্ট করা যায়। খুব ভালো করে খেয়াল করে দেখুন, আফটার সার্জারি কন্ডিশন সাফায়ার দিয়ে এক্সট্রাকশন করার পরে পেশেন্টের যে ট্রান্সপ্লান্ট করা হয়েছে পুরোটা কমপ্লিট করা হয়েছে সাফায়ারে। দেখুন, এখানে বলে রাখি আপনাদেরকে 3000 কত সুন্দরভাবে ইমপ্লান্ট করা হয়েছে। ইররেগুলার একটা প্যাটার্ন ক্রিয়েট করা হয়েছে ফেশিয়াল স্ট্রাকচারের সঙ্গে হিসাব করে এবং খুব সুন্দর করে, যেহেতু বললাম সাফায়ারে এক্সট্রাকশন করা হয়েছিল সেই জন্য গ্রাফটের কিন্তু প্লেসমেন্ট খুব সুন্দর হয়েছে। সাফায়ারে আপনি যদি এক্সট্রাকশন করেন তাহলে কিন্তু যে বাবেলস গুলো থাকে সেগুলো হওয়ার চান্সেস একদম কম থাকে, নাহলে কিন্তু কোবাল্ট স্টোন বা হালকা দাগ থেকে যায় বা দানা চুলের গোড়ায় থেকে যায়। যারা ট্রান্সপ্লান্ট করেছেন তারা হয়তো আজকে এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন, যারা করেননি তাদের সচেতনতার জন্য এই ভিডিওটা। যদি আপনি সাফায়ারে করেন এরকম একটা সুন্দর রেজাল্ট হবে এবং যেটা দেখতে খুব ন্যাচারাল লাগবে এবং খেয়াল করে দেখুন কতটা সুন্দরভাবে ইমপ্লান্ট করা হয়েছে। এইটা হচ্ছে সাফায়ারের বেনিফিট। এবং সাফায়ারে করার পরে আপনার বায়ো সাফায়ার করার জন্য না, ইমপ্লান্ট করার আগে ওই যে গ্রাফগুলো আছে সেগুলো কিন্তু পিআরপিতে চুবিয়ে রাখার পরে ইমপ্লান্ট করা হয়েছে এই পেশেন্টের। একদম অসাধারণ রেজাল্ট এসেছে। খুব ভালো করে খেয়াল করে দেখুন পেশেন্টের ডেন্সিটি এবং কোয়ালিটি কতটা সুন্দর করে মেনটেন করা হয়েছে এবং সামনের হেয়ার লাইনটা কত সুন্দর দেওয়া হয়েছে এবং পেশেন্টের লুকিংটা কতটা চেঞ্জ হয়ে গেছে, পেশেন্ট কতটা বেশি কনফিডেন্ট হয়ে গেছে এবং বাইক চালানো থেকে শুরু করে সবকিছু করার জন্য পেশেন্ট কিন্তু পুরোপুরিভাবেই রেডি। এটাই হচ্ছে 7 মাস পরের রেজাল্ট সাফায়ারে হেয়ার ট্রান্সপ্লান্ট করার। সাফায়ার সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আরো একটা জিনিস আপনাদেরকে বলবো, পেশেন্টের ব্যাক ব্রাশ করে হেয়ার লাইনটাও আমি আপনাকে দেখিয়ে দিয়েছি। আর একটা জিনিস সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে
পেশেন্টের ডোনার এরিয়া। ডোনার এরিয়া যদি খুব সিলেক্টিভলি পাঞ্চ ইউজ করে গ্রাফ এক্সট্রাকশন করা হয় তাহলে কিন্তু ডোনার এরিয়া ফাঁকা থাকার সম্ভাবনা একেবারেই থাকে না, কারণ একটা রেখে একটা গ্রাফ ইমপ্লান্ট করা হয়। আর এই টোটাল প্রসেসটা করার জন্য সব থেকে প্রয়োজন সবার থেকে একটা ভালো ক্লিনিকের দরকার, যে আপনাকে ভালো রেজাল্ট প্রোভাইড করতে পারবে এবং সবটা সুন্দরভাবে মেনটেন করতে পারবে এবং আপনাকে সঠিক দামে এই হেয়ার ট্রান্সপ্লান্টটা করবে। তা না হলে এই যে কথাগুলো আপনাকে বললাম, এই কথাগুলো যদি আপনি মেনে না চলেন তাহলে কিন্তু আপনার সঙ্গেও প্রতারণা হতে পারে। তাই কলকাতার মধ্যে বা কলকাতার বাইরে থেকে বা বাংলাদেশ থেকে যদি ট্রান্সপ্লান্ট করতে চান, আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার স্ক্রিনেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন, আজকেই জেনে নিন আপনার জন্য কোনটা সঠিক হবে, কত টাকা খরচ হবে, কোন প্রসেসে হেয়ার ট্রান্সপ্লান্ট করাটা আপনার জন্য ঠিক। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ইনফরমেশন প্রতিটা মুহূর্তে আমি আপনাদেরকে শেয়ার করবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।